বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনারা যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আন্তরিক থেকে আনন্দিত জয়গুরু ও ভালোবাসা জানাই। তো আমি এখানে বড় মারই কথা বলছি। বিশ্বজননী তিনি কীভাবে হলেন। শ্রী শ্রী বড়মাকে সৎসঙ্গী দাদা ও মায়েরা শ্রী শ্রী লক্ষ্মী মাতা রূপে পূজা করেন। শ্রী শ্রী বড়মা অনেকের কাছেই ধরা দিয়েছেন। হেমাঙ্গিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিতা। তিনি ঘরে লক্ষ্মী পূজা করতেন। তিনি একদিন শ্রী শ্রী বড়মাকে জিজ্ঞাসা করলেন, মা লক্ষ্মীর প্রতিমার বদলে যদি আপনার ছবি বসিয়ে পূজা করি? শ্রী শ্রী বড়মা উত্তরে বললেন, করতে পারিস, তোর যা ইচ্ছে। জয়তু জননী মেয়ে 219। ননীমা বলছেন, আমি আগে কালী পূজা করতাম, তারপর একদিন দেখি কালী যেয়ে বড়মাতে মিশে গেলেন। তারপর দেখলাম অর্ধেক বড়মা অর্ধেক কালী। তখন থেকে কালী পূজা ছেড়ে দিলাম। আপনাকে এ কথা বলেছিলাম, শুনে আপনি বলেছিলেন তাহলে ও বড় বউ নাকি? শ্রী ঠাকুর তখন বললেন, ওই দেখ, তাহলে তোর ওই বড় বউয়ের পূজা করা উচিত ছিল, যেমন যেমন ভাবে করে বিহিত উপাচারে ওই কালী পূজার দিনে। ননীমা বলল, আমি তখন বুঝতে পারিনি, তো এবার থেকে করব। দীপরক্ষী 2, 7 আর 8-এর মাঝে আছে এটা। তো প্রেরিত পুরুষ তার জীবন সঙ্গীদের সাথে নিয়েই আসেন। যতবার ওনারা অবতার হয়ে আসছেন আমরা দেখতে পাই। তো এখানেও তিনি লীলা করার জন্য এই কলিযুগে সাথে আমাদের শ্রী শ্রী বড়মাকে নিয়ে আসছেন। তো শ্রী ঠাকুর বলছেন, ছোটবেলা থেকে বড় বউকে দেখে আসছি, বড় বউয়ের মতো মানুষ দেখি না। ছোটবেলা থেকে চিনতাম, হিমায়তপুরে আসলে আমার পাছে পাছে ঘুরতো, জামরুল পাড়তাম, আমার জন্য কুড়িয়ে রাখতো, আমি নিয়ে যা থাকতো তাইও খেত। ডেউয়া টক টক তাই খেত, ভাটি ফল তিতো যা দিতাম তাই একটা পর একটা খেত। নাক থেকে পোটা পড়তো, কর্তামা একসঙ্গে খেতে দিতে চাইলে খেতাম না। বিয়ের কথা প্রথমটা কেমন যেন ভয় করতো, অস্বস্তি লাগতো, কিন্তু মা যখন ওকে দেখে এসে মত করলেন তখন আর আপত্তি থাকলো না। বিয়ের আগে কতদিন বটগাছে উঠে বসে থাকতাম ওকে দেখার জন্য। মনে ভয় হতো মাস্টারমশাই শ্রী শ্রী বড়মার পিতৃ দেব শিক্ষক রামগোপাল ভট্টাচার্য কি বলবেন। ওকে একদিন যা বলেছি পছন্দ করি না তা কখনো করিনি। একবার পরিবেশন করার সময় আছাড় খেয়ে পড়ে গিয়েছিল। আমি বললাম, তুমি পড়ে যাওয়াতে আমারই লজ্জা হলো। আর পড়তে দেখিনি ওকে। পাবনায় যে অত কিছু গেল, একদিন একটা টু শব্দ করেনি বড় বউ। অন্য মেয়ে ছেলে হলে হাই হুতাশ করে অস্থির করতো কিংবা গম্ভীর হতো। পাবনা থেকে আসার সময় আবার এক কথায় রাজি হয়ে সহজভাবে চলেও আসলো। কত সহনশক্তি! সাধনা মারা যাবার পর কলকাতা থেকে যখন আসলো আমার সামনে কেমন শক্ত অবিচলিত ছিল। আলোচনা প্রসঙ্গ 17-325। বড়মাকে শ্রী শ্রী বড়মাকে লেখা শ্রী ঠাকুরের চিঠি কলকাতা থাকার সময় যখন পড়তে গিয়েছিলেন। তো শ্রী ঠাকুর লিখছেন, সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল, তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই আত্মার। তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনি আছে। এই আত্মাই এই বিশ্ব সংসার প্রধান কর্মী। এই আত্মা যাহা ইচ্ছা তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই ঘটিবে। এই আত্মার মিলন বিবাহে আর বিচ্ছেদ হয় বিরহে। চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাহাকে প্রকৃত ভালোবাসা বলে। এবং সেই ভালোবাসার সহিতেই ধর্ম অর্থ কাম মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে। সেই ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই, সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই, সে ভালোবাসায় লোভ শূন্য, সে ভালোবাসায় মোহের ফাঁদে জীবকে জড়ায় না, সে ভালোবাসায় নির্মকর্ষণকারী মায়া নাই, সে ভালোবাসায় কেবল ভালোবাসা, নির্বিচ্ছিন্ন ভালোবাসা। সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয়, সে ভালোবাসায় বিরহ নাই, ভেদ নাই, সে ভালোবাসায় স্বামী স্ত্রীর
স্বামী স্ত্রী প্রাণ এক হয়ে যায়। দেবতাগণের মতো পৃথিবী আছে সমস্ত। পৃথিবী একত্র হলে তাহাতে বিরহ আনতে পারে না। যদি ভালোবাসিতে হয় তবে ঐরূপ ভালোবাসাই উচিত। তুমি সাধ্বী স্বামীপরায়ণা, তোমাকে আমি কি শিক্ষা দিব? বরং আমি তোমার নিকট তোমার স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত। পারো তো তুমি আমায় যতদূর পারো চালিয়ে নিও। যে স্ত্রী স্বামীকে সাক্ষাৎ দেবতা জানিয়া স্বামী সেবা দেবসেবা মনে করে, স্বামীর সুখে সুখিনী স্বামীর দুঃখে দুঃখিনী হয়, যে রমণী স্বামী ভিন্ন আর কিছুই জানে না, এমন দেবীর নিকট আমার অনেক কিছুই শিখার আছে। আলোচনা আষাঢ় 1419 514। সিসি বর্মার যে স্বামী ভক্তির ছোট দৃষ্টান্ত আমি একটি পড়ে শোনাচ্ছি। পা ফসকে পড়ে সিসি বর্মার কলার বোন ভেঙে গেছে। দারুণ যন্ত্রণায় ভুগছেন তিনি। ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য তার কাছে গিয়ে রোগ জিজ্ঞাসা করছেন। গলার আওয়াজ শুনে ঠাকুর তার ঘর থেকে জিজ্ঞাসা করলেন, বড়বউ কে এসেছে? বড়মা বললেন, ধীরেন এসেছে। চিকিৎসা আনতে বড়মা বললেন, ধীরেন, তুই যখন ঠাকুরকে প্রণাম করতে যাবি তখন যদি ঠাকুর জিজ্ঞাসা করেন কেন এসেছিস, বলবি বড়মাকে প্রণাম করতে এসেছিলাম। আমার হাড় ভাঙার কথা বলবি না। তিনি শুনলে মনে কষ্ট পাবেন, ভীষণ চঞ্চল হয়ে উঠবেন। পতিতে খুশি রাখার কি বেকুলতা! বড়মা বয়সন্ধিকালে চকিতে বসে পা ছড়িয়ে রান্না করতেন। একদিন কড়াইয়ের নামাতে গিয়ে পা পুড়িয়ে ফেললেন। কিন্তু ঠাকুর শুনলে অস্থির হবেন, তাই বড়মা ঠাকুরকে জানালেন না। একবার বড়মার জানুর উপরে বিষাক্ত 2টি ঘা, পাশাপাশি 2টি কার্বাঙ্কলের সৃষ্টি হয়েছে। দুর্বিষহ তার যন্ত্রণা। অজ্ঞান করার পদ্ধতি তখন না থাকায় ডক্টররা সজ্ঞান অবস্থায় অপারেশন করলেন। বড়মা রাটিও করলেন না। সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করলেন। নীরব নির্থর দেহটি পড়ে রইল বিছনায়। উঠে দাঁড়ানো তো দূরের কথা, নড়াচড়ারও বোধ শক্তি নেই তার। এমন সময় স্বামী শ্রী ঠাকুর আবদার করলেন, বড়বউ, ডক্টররা এত যত্ন করে এত কষ্ট করে তোমায় অপারেশন করলো, তুমি আজ তাদের নিজের হাতে 4টি ঘি ভাত রান্না করে খাওয়াবে না? কি অদ্ভুত আবদার! সুতীব্র যন্ত্রণায় দিশারা পাগল প্রায় রোগিণী শরীরটিকে ঘষ্টাতে কোনো মতে টেনে হেঁচড়ে স্বামীর নির্দেশ পালন করলেন। এটা হলো, এইভাবে যদি তিনি শুয়ে থাকেন পড়ে থাকেন তিনি আরও নির্জীব হয়ে দেবেন। তাই ওনাকে চলাচল করার জন্য এবং শরীরটা যেন ভালো থাকে, তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর বড়মাইকে এই কথা বলেছিলেন। আমি এটা অন্য একটা আলোচনায় পড়েছিলাম, তাই শেয়ার করলাম। তো কিছুদিন এই জায়গায় ছিলেন ঠাকুর। জঙ্গলে ঘেরা দুমকা শহরের শেষ প্রান্তে মুখার্জি পার্ক। এই পার্কের ছোট একটা বাড়িতে বড়মার ব্যবস্থা, অন্যান্য ঘরে ভক্ত শিষ্যদের থাকবার ব্যবস্থা। সেই বাড়িটির সামনে বড় একটি তাঁবু খাটানো হলো। দিনে অগণিত ভক্তের সাথে আলোচনা ও বাংলা ইংরাজিতে তিনি বাণী দিতেন ঠাকুর। লিপিবদ্ধ করা হতো সে বাণী। রাত্রে শ্রী ঠাকুর ওই তাঁবুতে ঘুমাতেন। একদিন গভীর রাতে প্রসাদদা বাথরুমে যাবার কালে ঠাকুরের তাঁবুর দিকে দৃষ্টি পড়তে দেখলেন মাঝরাতে গভীর জঙ্গলে শীতের তীব্র ঠান্ডায় শ্রী বর্মা ঠাকুরকে পাহারা দিচ্ছেন নির্ভয়ে, তবুও তাঁবু পরিক্রমা করছেন। শিষ্যদের মধ্যে এই ব্যাপারটা কেউ জানতেন না। তুলসীদাসের রামায়ণে বর্ণিত আছে, শ্রীরামের বনবাসকালে মা সীতাদেবীও এমনি করে রাত্রি জাগরণে রামচন্দ্রকে পাহারা দিতেন। সতীনারীর বিশ্বাস, হিংস্র জন্তু, সাপ, দুষ্ট লোক তাদের কেউই জগতে কোনো ক্ষতি করতে পারে না। কি অদ্ভুত পতিব্রতা! বনবাস তো রামচন্দ্রের হয়েছিল, সীতাদেবীর তো বনবাস হয়নি। কিন্তু তিনি রাজপ্রাসাদ ছেড়ে স্বামীর সঙ্গে চলে গেলেন বনে। শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে দেওঘর আশ্রমে পূজনীয় কাজলদাকে বললেন, এই যে বড় বউ ঘুমায় 10 মিনিট কি 15 মিনিট, আগে যখন পা ভালো ছিল তখন রাত্রে উঠে ঘুরে ঘুরে পাহারাও দিত। এটা জয়তী জননীর থেকে নেওয়া হয়েছে।